নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 7 নম্বর স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আমরা আগের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে, বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে, আর খুব অল্প কয়েকদিনের মধ্যেই বাকি বিষয়ে তোমরা পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেখো, প্রথমে এক জায়গায় প্রশ্ন কি আছে, আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন, এটা উত্তর হবে ইবন খালদুন। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি নেতাজিকে দেখেছি, নারায়ণ সান্যালের লেখা এটা। হ্যাঁ, তারপরে দেখো 3 দাগের ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা, সঠিক উত্তর হবে অপশন ডি। 4 দাগের প্রশ্ন দেখো, নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন, এটা উত্তর হবে অপশন বি। 5 দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটা হবে লর্ড কর্নওয়ালিস। তারপরে দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, 1999 খ্রিস্টাব্দে। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, নারায়ণ গুরু। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, স্বর্গীয় শান্তি। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, জন লরেন্স। পরবর্তী প্রশ্ন দেখো, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, চৌধুরী রহমত আলী। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, 1943 খ্রিস্টাব্দে। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, সতীশচন্দ্র সামন্ত। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, রাসবিহারী বসুকে। তারপরে দেখো স্তম্ভমূলকটা দেখে নাও, 17 দাগের উত্তরটা হবে ডি। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, চার্চিল। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, 1948 সালে। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, ভিয়েতনাম। তারপরে দেখো 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, বেন বেল্লা। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, ডক্টর সুকর্ণ। 23 দাগের প্রশ্নটা কি আছে, বাংলাদেশের জাতির জনক বলা হয় শেখ মুজিবুর রহমানকে। পরবর্তী দেখো 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, ইসরো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখো সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে বাণিজ্যিক মূলধন কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও বাণিজ্যিক মূলধন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নতুন বিশ্ব বলতে কি বোঝো। উত্তরটা দেখো। দেখে নাও নতুন বিশ্ব বলতে কি বোঝো, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। নতুন বিশ্ব দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়, উত্তরটা হবে ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন দেখো, শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা কি। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে শুরু করবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, পলাশীর লুণ্ঠন কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি লিখবে পলাশীর লুণ্ঠন। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের অবশিল্পায়ন কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও অবশিল্পায়ন কি, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ক্যান্টন বাণিজ্য কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, ক্যান্টন বাণিজ্য কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 6 দাগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন। চলো উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্নের উত্তরটা, জেমস উইলিয়াম কোলভিল। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। সালটা হচ্ছে 1875 সালে। পরবর্তী দেখো, কে কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তরটা দেখো, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। প্রশ্নটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বর হচ্ছে 200। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের, সিমলা ডেপুটেশন কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও সিমলা ডেপুটেশন কি? উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি লিখবে, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আকালের সন্ধানে গ্রন্থের লেখককে? উত্তরটা হবে মৃণাল সেন। পরবর্তী দেখো, রশিদ আলী দিবস কি? উত্তরটা দেখো, দেখে নাও রশিদ আলী দিবস সম্পর্কে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মন্ত্রী মিশনের সদস্য কারা? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কে কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 13 দাগের, জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফিদেল কাস্ট্রো কে ছিলেন? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দিয়েন বিয়েন ফুয়ের ঘটনা কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? উত্তরটা হবে 1950 সালে। পরবর্তী দেখো, দেখে নাও, ভারতের মহাকাশ কর্মসূচির জনকের? উত্তরটা হবে ডক্টর বিক্রম সারাভাই। পরবর্তী দেখো, SAPTA কথাটির পুরো নাম কি? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, ফুল ফর্মটা এখানে দেওয়া আছে, হ্যাঁ ওটা দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।